ও আর একটা ভালো জিনিস যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হারমোনিয়াম যারা যারা আপনারা বাজান কিছুদিন বাজাবেন না। কেন বাজাবেন না তার কারণ বলছি। হারমোনিয়ামে যখন প্রেস করবেন না, নমস্কার বন্ধুরা, এই যে আমি আপনাদের বলেছিলাম না যে আমি আপনাদের গান শিখতে সহযোগিতা করব এবং অবশ্যই আপনার বয়স 25-এর উপরে হতে হবে। এবার সেটা কিভাবে? 25-এর উপরে কেন? গান আপনাকে বেঁচে থাকতে সহযোগিতা করুক। গান বিক্রি করে আপনি বেঁচে থাকুন, এটা খুব একটা চাচ্ছি না আমি। কারণ কি যে খুব কষ্ট হয় জানেন, এই জন্য আমি এরকম কথা বলে থাকি আর কি। যাই হোক, আপনারা যারা যারা নিজস্ব প্রফেশনে যুক্ত হয়ে আছেন এবং গান বাজনা আপনার সংসারে আলো জ্বালাচ্ছে, তাদের ক্ষেত্রে তো সেটা হতেই পারে। তাই ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না, আপনারা যেটা ইচ্ছে সেটাই করুন। তবে নর্মালি কি হয় যে আমি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি চাই না যে গান বাজনা করে, মানে এইটা একটা বড় ইমোশনাল পার্ট আর কি। আপনি যতদিন গাইতে পারবেন ততদিন পয়সা আসবে, তারপর তো আসবে না। সুতরাং এই রিস্কের জায়গাটা আমি যেতে না করি মানুষকে। যাই হোক, আমিও নিজেকে সরিয়ে নিয়ে সেভাবে করে আমি ব্যবসা বাণিজ্য করি বা যা কিছু করি, মানে গান থাকুক না থাকুক আমার সংসারটা আমার পরিবারটা অন্তত চলবে। যাই হোক, এবার আসল সাবজেক্টে আসি। আমি আপনাদের গান শিখতে সহযোগিতা করবো। আমার যে স্কুলটা খুলেছি না, এই স্কুলটার মধ্যে আমি আপনাদের গান শেখাবো না, আমি তো আপনাদের ডাকবো, একসাথে জড়ো করবো, খুব করে মজা করবো, আপনাদের পারফরমেন্স দেখবো। আমার ব্যান্ডটা, আমার যে কাঁচামিঠা ব্যান্ডটা আছে ওখানে থাকবে এবং আমরা সবাই মিলে গান বাজা, প্রত্যেকের গান বাজনা শুনবো এবং পুরো দিন খুব করে মজা করবো এবং একটা দিন কাটাবো। মাসে অন্তত পক্ষে একটা দিন প্ল্যান আছে, যেই দিনটা আমাদের প্রতি মাসের এই দিনটার অপেক্ষায় হয়তো আমরা বাড়িতে কাজ করব। এইভাবেই আমরা বাড়িতে কাজ করব এবং মিউজিক করব। এবার টিপস নাম্বার 1, দেখুন আমার দৃষ্টিতে মিউজিক ক্ষেত্রে মিউজিকে যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে গান করাটা সবচেয়ে ইজি। কেন ইজি? কারণ এর জন্য আপনাকে কোনো ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে হবে না, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর সেই প্র্যাকটিসটা যদি কাজ করতে করতে করা যায় বা যে কোনো মানে ঘরে বসতে হচ্ছে না, আপনার হাতে সময় নেই, আপনি কাজই করছেন তার মধ্যে থেকেও যদি করা যায়, তাহলে এর চেয়ে বেটার মানে ব্যবস্থা আর কি হতে পারে। আর সেটাই হবে প্র্যাকটিস। মানে এই প্র্যাকটিসটা আমাকে গান করতে সহযোগিতা করে। লোকেরা আমার বাড়িতে আমাকে প্র্যাকটিস করতে আগে কেউ দেখতোই না। আমি যে বাড়িতে এখনো আপনাদের গান শোনাই না, আমি কোনো গানে প্র্যাকটিস করি না, আমি শুধু গান করি আর আপনাদের শোনাই। আমার বাড়ির লোকেরা আমাকে গান করা অবস্থা মানে প্র্যাকটিস করা সারে আমার বাধা নিয়েছে অমুক তো দেখে না বা দেখেও না, ছোটবেলাও দেখতো না, খুব কম। আমাকে জোর করে মারধর করতো আমার মানে গান নিয়ে বসার জন্য, কিন্তু আমি করতাম না, আমার ভালো লাগতো না, দূর। আমি কি করতাম? আমি করতাম হচ্ছে গলাটাকে, যাতে আমার কথা মতো চলে গলা, যা করতে চাই তাই যাতে গান করা যায়, সেটার জন্য কতগুলো বুদ্ধি খাটাতাম। এটা আমি নিজে আবিষ্কার করেছি। কেন? তার কারণ হচ্ছে কি, আমি তো ফাঁকিবাজ না, আমি কমার্স নিয়ে পড়তাম। তার কারণ আমি আগেই শুনে নিয়েছিলাম যে কমার্স নিলে পরে পড়াশোনা কম করতে হয়। কারণ আমার পড়াশোনা করতে ভালো লাগতো না, আমার ক্রিকেট খেলতে ভালো লাগতো। আমি কেন এতগুলো কথা বলছি তার সাথেও নিশ্চয়ই কারণ আছে, সেই জন্যই বলছি। আপনারা যারা যারা বোর হচ্ছেন তাদের জন্য বলি, এই বোর্ডটা আপনি এই প্রথমবারই হবেন। কারণ এই যে ভিডিওগুলো, আমি যে টিপসগুলো দেবো না, যারা আপনি মিউজিকের সাথে আপনারা যারা জড়িত থাকতে যাচ্ছেন, গান করতে চাচ্ছেন, শিখতে যাচ্ছেন বা গানের একটা নতুন কায়দা শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমি ওই যে আমাদের যে একে মিউজিক বলে আমাদের যে একে মিউজিক বাংলা আমাদের একটা পেজ আছে, আর একটা ইউটিউবের চ্যানেলও খুলবো ভাবছি। সেটার মধ্যেও একে মিউজিক বাংলার মিউজিক চ্যানেলটাও আছে, ওখানেও দিতে পারি আমি। সেটা দিলে আমি আপনাদের ইনফরমেশন দিব, সেখানে দেবো। তাই এই যে আপনারা যারা যারা বোর হচ্ছেন, শুধু আজকের দিনটাই বোর হবেন। এরপরের থেকে একে মিউজিক বাংলার মধ্যে আমি শুধু আমার মানে গান করার যে টিপসগুলো আছে সেগুলোকে আপলোড করবো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তাহলে আমি আপনাদের শেখাবো যে আপনারা মানে শেখাবো না, শিখতে সহযোগিতা করব সেই সমস্ত বিষয়গুলো, যেভাবে করলে আপনার সারাদিন ধরে রেয়াজ করা, সারেগামা পাতা নিচা করা, ওই করা সেই করা, মানে কায়দা করার পরেও দেখছেন যে আপনি গাইতে পারছেন না, সেই ব্যাপার থেকে আপনি বেরোতে পারবেন। সেটা যেহেতু আমি আবিষ্কার করেছি, সেহেতু ব্যাপারটা আমার দৃষ্টিতে ভীষণ ইজি এবং আপনারা অনায়াসে পারবেন। আর আপনার বয়স যত বেশি হবে আপনি তত তাড়াতাড়ি শিখবেন। মানে কি হচ্ছে, আমার বয়সটা যখন বাড়া শুরু করলো না, আমি দেখতে পাচ্ছি কি আমার ইমপ্রুভমেন্ট অনেক তাড়াতাড়ি হচ্ছে। এক তো গলা যা ইচ্ছা তাই করতে পারি, 2 নম্বর হচ্ছে আপনি কি গান করবেন, ভজন বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, কি গান, পৃথিবীর কোন গান, ইংরেজি গান বলুন, ইংরেজি গানে ভিউ বেশি হয় না, তাই আমি করি না। তাই ভিউ লোকেরা দেখলে আমার একটু ভালো লাগে, তো আমি ওই জন্য করি না। আর এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং আমি সব রকম গান করতে পারি, আপনিও পারবেন।
খুব মজা হবে। মানে আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি ভাবছেন যে একটা গান গুনগুন করবে, করে দিলেন। আপনি ভাবছেন যে অমুক গানটা শুনে যাচ্ছি, কোনোদিনও করতে পারি না, করতে পারবেন। সিম্পল, কোনো ব্যাপার না। তো যাই হোক, সেটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তাহলে প্রথম টিপস নাম্বার 1 এ যাই। যেমন আরো কিছু বলে নেবো না, টিপস নাম্বার 1 এ যাই। টিপস নাম্বার 1 হচ্ছে এই যে আজকের ডেট থেকে আমরণ, মানে যতদিন বাঁচবেন, একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে যখনই আপনি যে কোনো জায়গাতেই হাঁটাচলা করুন, কাজ করুন বা যাবতীয় যা কিছু করুন, মনে করবেন যে সেটা আমার মানে মিউজিকের রেয়াজের টাইম। ধরুন কোনো কাজ করছেন, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সিঙ্গেল একটা নোট ধরবেন, ধরে করতে থাকবেন। কেউ যদি সামনে থেকে আস্তে আস্তে করবেন, মুখ বন্ধ করে জিভটা যে আছে না তালুতে লাগাবেন। কেন তালুতে লাগাবেন? অনেক জোরে যদি ধরা করছেন, দেখা গেল এখানে হাওয়াটা বাড়ি খাবে এবং আপনার গলা চোখ হবে না। তাহলে কি করবেন? টিপস নাম্বার 1, আজকে টিপস নাম্বার 1 দেবো, এটার পেছনে কারণ কি সেগুলো বলবো, তাহলে আবার আপনার সুবিধা হবে। কি করবেন? জিভটা তালুতে লাগাবেন, লাগিয়ে কি করবেন? হলো। মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেলের সাউন্ড শুনতে পাচ্ছেন, মোটরসাইকেলের মতো করে যাবেন। বা বাসে যাচ্ছেন, কোনো কাজ করছেন, আশেপাশে প্রচুর ভিড়, অনেক কোলাহল, তাহলে তো আরো মজা, যত জোরে ইচ্ছা চিল্লাতে পারবেন। একটা স্টেবল জায়গাতে, খুব নিচে খাদের দিকেও দরকার নেই, যেখানে করতে পারছেন, যেখানে আপনি স্বাভাবিক বোধ করেন। কেন বোধ করবেন? আচ্ছা, এটা কেন করবেন? তার কারণ হচ্ছে কি, দেখবেন আপনি না আরেকটা জিনিস ডাউনলোড করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন হোক, আমি অ্যান্ড্রয়েড ফোনেরটা বলতে পারবো না, যেহেতু আইফোনেরটাও বলতে পারবো, যাকে ভোকাল, ওটাকে কি বলবো, ভোকাল পিচ, ভোকাল পিচ বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা ডাউনলোড করবেন। ওর মধ্যে না আপনি যে করছেন না, সেটার গ্রাফিক্যাল হিসাব দেখাবে, মানে একদম স্ট্রেট এভাবে লাইন যাবে, এভাবে করে আপনি যখনই করবেন না, ওই ইয়েটা সামনে নেবেন আর করবেন, দেখবেন একটা লম্বা গ্রাফিক্যাল একটা ইয়ে যাবে, সেটাকে যতটা স্ট্রেট রাখা যায়। এটা আপনাকে রেডি করতে 21 দিন সময় লাগবে। আপনি 21 দিনের মধ্যে নিজের গলাটাকে একদম স্ট্রেট করে নিতে পারবেন, অলমোস্ট। একদম স্ট্রেট হলে তো যান্ত্রিক দেখা যাবে, সুতরাং যান্ত্রিক না, মানুষের আওয়াজ যেমন হয় তেমনই হবে, শুধু এই যে উঁচু নিচু ব্যাপারটা, ওটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ, হচ্ছে আপনার, আপনি সেটা আবৃত্তি করুন, আপনি সেটা গান করুন, আপনি ব্যবসা করুন, অমুক অমুক। এটাতে আরেকটা জিনিস সুবিধা হবে, সেটা হচ্ছে এক তো লাইনটা আপনার হচ্ছে স্ট্রেট, আর আপনার বক্তব্যের মধ্যে না একটা বলিষ্ঠতা আসবে। ধরুন আপনি কাউকে প্রপোজাল দিলেন যে আমি আপনাকে প্রেম করি, বা আমি তোকে প্রেম করি, বা আমি তোমাকে প্রেম করি। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার মধ্যে তো মানুষের গলা কাঁপে। আগামীতে আপনি যাকেই এই সমস্ত বক্তব্য বলবেন, বা যে বক্তব্য বলবেন, বা যে কোনো কনসার্নে যাবেন, বা বিজনেস কনসালটেন্সিতে যাবেন, যাবতীয় যা কিছু করবেন, গলাতে কিছু বাজবে না আপনার, অনায়াসে ফ্লুয়েন্টলি বলতে পারবেন। শুধু গান করা নয়, সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। এটা গেল সেকেন্ড লাভ। 3 নম্বর লাভ কি জানেন? আপনার পেটের সমস্যা কমবে। অদ্ভুত লাগে এটা শুনতে। আপনার পেটে যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, সেইটা আপনার ধারণার উপরে কমবে। কেন কমবে? আচ্ছা, আমি আপনাকে এটারও একটা প্রক্রিয়া বলছি। সেটা হচ্ছে, ধরুন আপনি যা যা চান, আপনি যত কিছু কাজ করুন না করুন, সেটা আপনার গায়ে লাগবে না যদি আপনি সেটাকে ভেবে করেন। মনে করেন আপনি করছেন, এবং আপনি সে করছেন ধ্যান করার মতো করে, এবং আপনি আপনার বডিকে মেসেজ দিচ্ছেন যে আপনার বডির মধ্যে যে কোনো সমস্যা, সেই সমস্যাটা যেন পার্টিকুলার, সেই সমস্যাটা যেন ঠিক হয়ে যায়। মানে আমার বন্ধু, ওর নাম হচ্ছে সুদীপ্ত তালুকদার, মিষ্টু, ওর কারণে না আমি রেকি করেছিলাম। রেকি মানে হচ্ছে আপনার টাচ থেরাপির মতো, মানে টাচ থেরাপি না, মানে আপনি এখানে বসে আরেকজনের শারীরিক অসুবিধা ঠিক করে দিচ্ছেন। তো এটাও পৃথিবীতে সম্ভব, এটা আমার জানা ছিল না। তো আমার এখানে না একটা হোয়াইট স্পট হয়েছিল সেতির মতো, সেটা ওষুধ খেয়ে কমছিল না। আমি রেকি করেছি, কোনো কিছু ওষুধও লাগলো না, মানে টাচ থেরাপিও না, খালি কল্পনা করেছি যে আমার বডিকে আমি মেসেজ দিয়েছি যে আমার এই হোয়াইট স্পটটা, হে আমার বডি, আমার এই হোয়াইট স্পটটাকে রিমুভ করো, এটাই তোমার কাজ সারাদিন। এটার জন্য আমি শুধু একটা সময় করেছি আর কনসেন্ট্রেট করেছি। আপনার বিশ্বাস হবে না, আপনি যেটা যেটা জীবনে করতে চান না, খালি এটা করুন, খালি কনসেন্ট করুন, খালি বডিকে মেসেজ দিন। যেমন মনে করুন আপনি আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যে আপনি দেখবেন, আপনাকে কেউ না কেউ তো বললো, আপনার শরীরের ভেতরের মানুষটাই তো আপনাকে বললো যে এই ভিডিওটা আমি দেখবো। আবার যারা যারা দেখেননি, তাদেরও এই সেম ব্যাপারটাই হয়েছে, তাদের ভেতর থেকে আওয়াজ আসে, দূর, এই ভিডিওটা আমি দেখবো না। সুতরাং আপনি আপনার ভেতরে যা যা মেসেজ দেবেন,
সেটাই ঘটতে থাকবে, সব ক্ষেত্রেই ঘটতে থাকবে। ধরুন আমি এখন আপনার জন্য আর ভিডিও বানাবো না যদি ভাবি, তাহলে স্টপ। ওকে, আমি যদি মনে করি না আমি ভিডিওটাকে আরেকটু লেন্দি করবো, ওকে, এটা হচ্ছে ব্যাপার। প্রথম দিন হিসাবে আমি আপনাকে কেন এত কিছু বলছি, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার কল্পনার উপরে নির্ভর করবে। অর্থাৎ আপনি কি করতে চান, তাহলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন করবেন, তাহলে কেন করছেন সেটা আপনার বডিকে মেসেজ দিতে হবে। আমি চাচ্ছি আমার গলা স্ট্রেট হোক এবং গলার মধ্যে একটা স্টেবিলিটি আসুক, স্থিরতা আসুক, যাতে গলাটা অপেক্ষাকৃত কম কাঁপে। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি আপনাকে করতে হয়, তাহলে এই ব্যাপারটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি কি করছেন, ফার্স্ট টিপস কি হলো, সেটা হচ্ছে তালুর মধ্যে জিভটা লাগবে এবং সেটা আপনি সারাদিনে যতক্ষণ ইচ্ছা করতে থাকুন, এমন লেভেলে করবেন এবং এমন সাউন্ডে করবেন যাতে আপনার গলার মধ্যে কোনো অসুবিধা না হয়, এবং অবশ্যই আনন্দের সাথে করবেন, অনুভূতির সাথে করবেন, এবং মনে করবেন যে এটা কি কারণে করছেন। যেই কারণে করবেন গলার জন্য, সেটা গলা ক্লিয়ার হবে। যেই কারণে করবেন শরীর সুস্থ রাখার জন্য, সেটা সুস্থ হবে। যেই কারণে আপনি করবেন যে আমার মাথা ব্যথা করছে, বডি আমার মাথা ব্যথা কমিয়ে দাও, করবেন সেটা মাথা ব্যথা কমিয়ে। অবাক করা না, করে দেবেন। যদি এটার আপনার বিপরীতে আসে, তাহলে আপনি কি বলবো, আপনি তো আমাকে খুঁজে পাবেন না, তাই আমাকে বকাবকি করতে পারার একটা রাস্তা আছে, সেখানে বকাবকি করবেন না হয়। এনিওয়ে, তাহলে 21 দিন এটা কন্টিনিউ করুন। আমি জানি না আপনাকে নেক্সট ভিডিও কবে দেব, তবে খুব শীঘ্রই দিব। আমার খুব বেশ ভালোই লাগবে আপনাদের ভিডিও একটা একটা করে দিতে। তবে এই চ্যানেলে নর্মালি আমি শুধু লিঙ্কটা দিয়ে দেবো, ওই একে মিউজিক বাংলার মধ্যে না আমি টিপসগুলো দেবো। আর এগুলো করার পরে আপনার যে প্রগতি হচ্ছে সেটা কিন্তু আমাকে পাঠাতে হবে। সেটার জন্য আমি একটা ব্যবস্থা করব, সেটা গ্রুপও করা যেতে পারে, বা কি করবো আমি সঠিক জানি না, আমার খেয়াল করছে মানে বুঝতে পারছি না। আমাকে আপনারা জানাবেন যে এটা কি করলে আমি আপনাদের সবার ভোকালগুলো শুনতে পারবো, এবং একটা সময়ে মাসের একটা দিন আমরা একটা গ্রুপ রেডি করে আমরা জড়ো হবো, হয়ে আমরা দেখবো আমাদের প্রগতি কি হচ্ছে। বাকি আপনাদের কোনো ব্যাপার নেই, আপনাদের গান নিয়ে বসতে হবে না, এই করতে হবে না, এই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা রাস্তাঘাটে কর্মর মাঝামাঝি কাজ করতে করতে আপনারা গানের প্র্যাকটিস করবেন। কোনো রকম আপনাকে আর এটা ভালো জিনিস, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে হারমোনিয়াম যারা যারা আপনারা বাজান, কিছুদিন বাজাবেন না। কেন বাজাবেন না, তার কারণ বলছি। হারমোনিয়ামে যখন প্রেস করবেন না, তখন হারমোনিয়ামটা না আস্তে করে সাউন্ড করে, তার কারণ আপনি খেয়াল করে দেখবেন, আমরা মানুষ মানে আমরা যারা গান বাজনা করি, যেমন আমি ছোটবেলার থেকে করি, বা অনেকেই আপনারা করেন, তাদের মধ্যে একটা অসুবিধা কি হচ্ছে, হারমোনিয়াম যেভাবে বাজে না, দেখবেন আপনি গানটাও সেভাবে করেন, হারমোনিয়ামটা ওইভাবে বাজে। আর হারমোনিয়ামের টিপি দেওয়ার পরে একটু পরে সাউন্ড, কিছু কিছু হারমোনিয়াম আছে অনেকটা দূর পড়ে না, টাক সা রে। আমরা গান করার সময় তাই করি। তাই কি হচ্ছে, হারমোনিয়ামটা আমাদের সহযোগিতা করতে গিয়ে, হারমোনিয়াম ভীষণ প্রয়োজন আপনার গলাটাকে স্ট্রেট রাখার জন্য, এটা একটা প্রসিডিওর, সেটা প্রয়োজন, কিন্তু সেটা আমাদের গলা নষ্ট করে দেয়, মানে আমাদের বোল্ডনেস নষ্ট করে দেয়। কিশোর কুমার হারমোনিয়াম দিয়ে প্র্যাকটিস করেনি দেখে ও এত বল, বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে এটা একটা বড় ব্যাপার যে কিশোর কুমার বা অন্যান্য যেই সমস্ত বোল্ডনেসের ক্ষেত্রে এই সমস্ত গায়কদের আমরা কোনো মানে আনবিটেবল। তো এই ধরনের যে মানে ক্যারেক্টাররা আছে না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা জেনারেট হয়, যেটা আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে হয়েছিল। তাই কিছুদিন হারমোনিয়াম বাদ, হারমোনিয়াম কিছুদিন ভুলে যান, খালি দুটো জিনিস এরকম না, স্টেপ। ওকে, আমার মনে হয় প্রথম ভিডিওর জন্য এটুকুই চলবে। বাকি যদি মনে পড়ে টুক করে বানিয়ে দেবো, কারণ আমি তো আলাদা চ্যানেল বানাচ্ছি, যা যা মনে পড়বে আপনাদের করে দেবো। তাহলে ভালো থাকবেন আপনারা সবাই। আর আমার বক্তব্য বা যাবতীয় কিছুর মধ্যে যদি অনেক কিছু ভুল পেয়ে থাকেন, তাহলে সেটা আপেক্ষিক। অল দ্য বেস্ট।